আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু। হ্যালো বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে শেয়ার করব জিমেল, মোবাইলে থাকা জিমেল কীভাবে, জিমেল অ্যাকাউন্টটি কীভাবে ব্যবহার করতে হয় সেই প্রসেসটি। আমাদের সবার মোবাইলে জিমেল অ্যাকাউন্টটি আছে, আমরা অনেকে ব্যবহার করতে জানি না, তাদের জন্য এই ভিডিওটি। আমাকে কী করতে হবে জিমেলটি ইউজ করার আগে আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব, আপনারা কী করবেন, ক্লিয়ার ডাটা করে নেবেন। ক্লিয়ার ডাটা করতে হলে আমাকে কী করতে হবে, প্রথম সেটিং অপশানটিতে ওপেন করতে হবে। ওপেন করার পরে অ্যাপ লেখা থাকতে পারে, অ্যাপ ম্যানেজমেন্ট লেখা থাকতে পারে। আপনারা কী করবেন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এইরকম একটি পেজ চলে আসবে। আসার পরে আমাকে খুঁজে বার করতে হবে জিমেল। কোথায় জিমেল, এই হলো জিমেল। জিমেলটিকে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে এরকম পেজ চলে আসবে। আসার পরে স্টোরেজ অনেক মোবাইল উপরে থাকবে। আমার মোবাইল এখানে আছে, আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এখানে লেখা আছে ক্লিয়ার ডাটা। ক্লিয়ার ডাটাটা ট্যাপ করার পরে ডিলিট করে দিব। ওকে, এখন ক্লিয়ার ডাটা কিন্তু কমপ্লিট হওয়ার পরে আমি কি করব, এখন দেখাবো কীভাবে জিমেলটি ইউজ করতে হয়। আমি কি করব, জিমেলটি ওপেন করব। জিমেলে ট্যাপ করব। ট্যাপ করার পরে জিমেলটি ওপেন হবে অটোমেটিক। 1-2 মিনিট লাগতে পারে। জিমেলটি এরকম ডিসপ্লে নিয়ে ওপেন হবে। আমরা যদি আগে কখনো জিমেলটি ইউজ না করি অথবা ক্লিয়ার ডাটা করার পরে জিমেলটি এরকমভাবে ওপেন হবে। আপনারা কী করবেন, গো ইট ট্যাপ করবেন। ট্যাপ করার পরে চলে আসবে এরকম একটি পেজ। কী করতে হবে, টেক মি টু জিমেল। আমি কী করব, টেক মি টু জিমেলে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এরকম একটি পেজ চলে আসবে। আসার পরে আমি কী করব, গো ইট। আমি এখান থেকেও ক্যান্সেল করতে পারবো অথবা গো ইটে ক্যান্সেল করতে পারবো। যাক, আমি ক্যান্সেল হয়ে গেল। তারপরে আমাকে এরকম একটি পেজ চলে আসবে। আসার পরে দেখেন এখানে নিচে দেখা যাচ্ছে বাম পাশে নিচে কম্পোজ আর ফ্যান আইকনটি দেখা যাচ্ছে। এখানে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে এরকম একটি, আমি এটা ক্যান্সেল করে এরকম একটি পেজ চলে আসবে। উপরে দেখাচ্ছে ফ্রম দেখাচ্ছে, এটা হলো আমার জিমেল অ্যাকাউন্ট। আর টু যেখানে দেখাচ্ছে এখানে আমি যাকে দিব তার জিমেল অ্যাকাউন্টও আমাকে এখানে লিখতে হবে। আমি কী করবো, দেখেন আমি এখানে ট্যাপ করবো। ট্যাপ করার পরে আমি যার কাছে জিমেলটা পাঠাবো তার নামটি লিখবো, তার জিমেল অ্যাকাউন্টটি লিখবো। আমি দেখেন এটা লেখার পরে আমার অন্য জিমেলগুলো দেখাচ্ছে। আমি কী করছি, যে কোনো একটা জিমেল সিলেক্ট করবো। আপনাদের যদি জিমেল এখানে না থাকে তাহলে কিন্তু আমি সম্পূর্ণ জিমেলটি লিখতে হবে। আমি কী করবো, যেহেতু আমার মোবাইলে জিমেলটি আছে আমি কী করবো, আমি সিলেক্ট করে দেবো। আমি ওনার এই জিমেল যার নামে তার কাছে আমি কিন্তু জিমেলটা পাঠানোর পরে কী করবো, আমি এখানে সাবজেক্টে ট্যাপ করবো। সাবজেক্টে ট্যাপ করার পরে আমি কী করবো, যদি কোনো আমি কিছু লিখতে চাই তাহলে এখান থেকে আমি লিখতে পারবো। আর আমি যদি কোনো পিকচার, ইমেজ, ডকুমেন্টস মোবাইলে থাকা পাঠাতে চাই তাহলে কী করতে হবে, এই উপরে দেখেন 1 2 3 এই আইকনটিতে আমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করে আমাকে অ্যাটাচ ফাইলে আমি ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে দেখেন আমার কিন্তু এরকম সবগুলো ফাইল দেখাচ্ছে। দেখেন আমি এটাকে করে নিই, এরকম ফাইল দেখাচ্ছে। দেখানোর পরে আমি যে কোনো একটি, দেখেন আমি এই ভিডিওটি আমি কী করব, তার কাছে পাঠাবো। আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন আমার এখানে চলে আসার পরে কী করব, আমার এই মাঝখানে যে আইকনটি দেখা যাচ্ছে এই আইকনে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে কিন্তু সেন্ডিং, নিচে দেখেন সেন্ডিং দেখাচ্ছে, এখন সেন্ড হবে। সেন্ড হলেই মনে করবেন যে আপনার মেসেজটি তার কাছে চলে গেছে। হ্যাঁ, গেছে কি না আমি শিওর হতে পারলাম না, সেন্ড কিন্তু দেখছি না, কিন্তু তারপরে আমি চেক করে দেখি। তবে প্রসেস এটি করার পরে কি হলো, মেসেজটি তার কাছে চলে গেল। তার কাছে চলে যাওয়ার পরে মেসেজগুলো চেক করার প্রসেস হলো, দেখেন আমাকে কী করতে হবে। আমাকে যদি কেউ মেসেজ পাঠায় তাহলে আমাকে কী করতে হবে, বাম পাশে উপরে যে 3 লাইন মেনু আছে এখানে আমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এরকম একটি পেজ চলে আসবে। আসার পরে যে কেউ যদি আমাকে মেসেজ পাঠায় তাহলে সেন্ডে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে আমি দেখব আমার কাছে কেউ মেসেজ পাঠাইছে কি না। দেখব আমি, দেখেন এখন আমি এই লোগোটি দেখেন, আমি দেখি এই জিমেল যার নামে সাইফুল ইসলাম, আমি তাকে কিন্তু আমি এখন একটি ভিডিও পাঠিয়েছি। সেই ভিডিওটাও তার কাছে আসছে কিনা আমি দেখি। আমি ওপেন করি। ওপেন করার পরে দেখেন এরকম একটি ফাইল চলে আসলো। আমি আবার ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন ফাইলটি ডাউনলোড হচ্ছে। নেট একটু দেখেন করার পরে দেখেন আমি কী করব, জাস্ট ওয়ানে আমি ট্যাপ করে দিব। জাস্ট ওয়ানে ট্যাপ করার পরে আমি দেখি ওপেন হয় কিনা। হ্যাঁ, দেখেন এই ভিডিওটি কিন্তু আমি এখনই কিন্তু আমি জিমেলের মাধ্যমে যার জিমেল তাকে পাঠিয়েছি। এই হলো জিমেলে মেসেজ পাঠানোর প্রসেস এবং চেক করার প্রসেস। এইভাবে আপনারা যদি আরও কোনো জিমেল দেখেন, যেখানে এখানে আরও অনেকগুলা অপশান আছে, দেখেন আমি প্রথম শেষে এখানে দেখেন অনেকগুলো অপশান আছে। এই অপশান দেখেন ফেসবুক, গুগল থেকেও আসছে, মেসেজগুলো আসলে আপনারা এখানে ট্যাপ করে আপনারা পড়ে নিতে পারেন কী লিখেছেন। এখন আপনি যদি মেসেজগুলা
ডিলিট করতে চান যে আমার মেসেজগুলো আমি ডিলিট করে দিব, তাহলে কী করবে দেখেন, আপনি এখানে প্রেস করে ডিলিট করতে পারেন, অথবা এখানে ট্যাপ করেন, এভাবে ট্যাপ করে সিলেক্ট করে আপনার উপরে লেখা আইকন যে ডিলিট যে ড্রাস আইকনটি দেখা যাচ্ছে, আপনি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে কিন্তু এগুলো ডিলিট হয়ে গেল। এখন ডিলিট হয়ে গেল যাওয়ার পরে কিন্তু কমপ্লিট কিন্তু ডিলিট হবে না, আমাকে কিন্তু এমন একটি ফাইলে জমা হবে। দেখেন কোথায় জমা হয়েছে, আমি দেখেন এখানে লেখা আছে ড্রাস, এখানে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন যে আমি 3টি জিমেল কিন্তু এখন ডিলিট করেছি, এখানে জমা হয়ে গেছে। আমাকে কমপ্লিটলি মোবাইল থেকে ডিলিট করতে হলে কী করতে হবে, এমটি ডাস নাওয়ে আমাকে এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে দেখেন এখানে লেখা আছে এমটি, আমি এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে দেখেন নাথিং ইজ ডাস, কমপ্লিট কিন্তু ডিলিট হয়ে গেল। এই হলো একটি জিমেল সম্পূর্ণ ইউজ করার প্রসেস। কিভাবে জিমেলটি ওপেন করবেন, কীভাবে জিমেলে মেসেজ পাঠাবেন, এবং কীভাবে জিমেল চেক করবেন, এবং কীভাবে ডিলিট করবেন, আমি সম্পূর্ণ প্রসেসগুলো একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ।